হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানি সবাই খুব ভালো আছো। তো এখন বর্ষার দিনে তালের ফুরুলি না করলে কি ভালো লাগে? এখন এই সময় তো একটু তালের সময়, তো তালের ফুরুলি করতে হবে। দেখো আজকে আমি তালের ফুরুলি করেছি। তো তালের ফুরুলির রেসিপিটা তোমাদের সবাইকে বলছি। দেখো, আমি একটু তাল নিলাম, তালের পাল্স আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা নিলাম। তার মধ্যে এক এক করে নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দিয়ে তার ভিতরে নারকেল কোড়াটা একটা গোটা ছিল, পুরোটাই দিয়ে দিলাম। তার ভিতরে দিলাম আর একটু আটা, আমি একটু ময়দা আটা দিলাম। তো দেখো, আমি একটু ময়দা আটা দিলাম, চালের গুঁড়ি দিলাম, একটু গমের আটা দিলাম। গমের আটাটা 1-2 চামচ দিলাম, চামচে করে মেপে 1-2 চামচ গমের আটা নিলাম। তো নেওয়ার পরে সব কিছু একটু কম কম করে নিয়েছি, যাতে কোনোটা যেন বেশি না হয়, কম না হয়, তার জন্য। এবারে দিলাম আমি ময়দা, তার ভিতরে দিলাম চালের গুঁড়ি, 2 চামচ চালের গুঁড়ি দিলাম। দেওয়ার পরে দেখলাম একটু কম হয়েছে, তো আবার একটু নিলাম। তারপরে আমি একটু চিনি দিলাম। চিনিটা আপনারা চিনিটা যে যেমন পারো তেমনই নিতে পারো, যেমন মিষ্টি খাবে তেমনই চিনি নেবে। একটু এলাচ থিতো করে দিলাম। এলাচটা না দিলে না একটা তালের থাকে, তার জন্য ফ্লেভারটা ভালো আসে। তো ওইগুলো দিয়ে মোটামুটি আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম পুরোটা ভালো করে। একটু দেখো, ওখানে পানি ব্যবহার করে নিই, যদি পরে গিয়ে একটু পানি লাগে তাহলে দেব, না তো দেওয়ার দরকার নেই। তো আমি একটু দেখলাম তালের পাল্সটা কম লাগছে, আটাগুলো একটু বেশি হয়ে গেছে, তো আমি আবার একটু চামচে করে তুলে নিলাম। 2 চামচ মতো আবার একটু দিলাম। তোমরা চাইলে এভাবে করতে পারো, আগে থেকে তালের পাল্সগুলো কুড়ে বার করে জাল দিয়ে ফ্রিজে রাখতে পারো। যখন যেমন সময় পাবে সেই সময় করতে পারো, না তো তাল কুড়ে করতে গেলে খুবই দেরি হয়। আমি তো সারাদিন কাজের মধ্যে থাকি, ওই জন্য আমি যখন যে টাইমটা পাই সেই টাইমের মধ্যে আমি এগুলো করে রাখি। একদিন তালটা কুড়ে রাখলাম, তারপরে আবার একটু সময় পেলে সেগুলো করে রাখি। আমার সবসময় তো টাইম হয়ে ওঠে না, সেই জন্য আমি সব কিছু আগে থেকে জোগাড় করে রাখি। তো তাল কোড়াটা আমি তোমাদেরকে আর দেখালাম না, তোমরা তো সবাই জানো তাল কীভাবে করতে হয়, তো সেইভাবেই করে নেবে। তো মিষ্টিটা দেখো, মিষ্টিটা যেমন লাগবে তেমনই দেবে। আমরা একটু কম খাই মিষ্টি, তবু তালের ভিতরে একটু তিতকুটি থাকে, একটু তিতো তিতো থাকে, তার জন্য তালের ফুরুলিতে একটু মিষ্টি দিতে হয়, নয়তো ওই তিতো ভাবটা জিভে লাগে বেশি। আর চিনিটা একটু মোটা দানা চিনি হলে ভালো হবে। আর একটু শুকনো সুজি অল্প করে নিয়ে শুকনো সুজি দিয়ে নেবে, তাহলে দেখবে খুবই ভালো হবে। শুকনো সুজিটা দিলে কি হবে, সুজিটা খেতে ভালো লাগে, নরম থাকে। তো সেই জন্য আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তো লাস্টে একটু লবণ দিলাম। তো লবণটা তোমরা চাইলে প্রথমেই দিয়ে নিতে পারো, প্রথমে দেওয়াও ভালো, লাস্টে দেওয়াও ভালো, যখন চাও তখনই দিতে পারো। কেন, ওটা তো মাখতে হবে, মাখার ভিতরেই লবণ না দিলে কিন্তু মিষ্টির স্বাদ আসে না। মিষ্টির স্বাদ নিয়ে আসার জন্য লবণটা দেওয়া খুবই প্রয়োজন। এবারে আমি একটু দেখলাম যে কেমন হয়েছে না হয়েছে, দেখে নিয়ে আমি তেলটা তো আগে থেকেই আমি গরম করতে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি একে একে ছাড়ছি। দেখুন কত সুন্দরভাবে এগুলো হচ্ছে, তেলটা পুরো গরম হয়ে যায়। আমি একটু লো
লোতে দেওয়া ছিল তেলটা, তারপরে আমি যখন ছাড়বো সেই সময় তেলটা হিট করার জন্য গরমে দিলাম। তো গরম হয়ে গেছে, তারপরে দেখুন আমরা এক এক করে সব তুলে নিচ্ছি। আর কত সুন্দর কালার এসেছে, খেতেও খুব ভালো লাগবে, টেস্টি হবে, মুচমুচে হবে।